এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চিঠি লিখলেন প্রধানমন্ত্রীকে, নৈতিকতা এবং বাস্তবতা মেনে পুনর্বিবেচনা করুন দণ্ড সংহিতা আইন নিয়ে। মোদীকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের ফৌজদারি বিচার পদ্ধতি নিয়ে প্রশ্ন, নতুন 3টি আইন নিয়ে আবার প্রশ্ন তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদীকে চিঠি লিখে 3টি আইন পুনর্বিবেচনার আর্জি জানিয়েছেন তিনি। রাজীব চক্রবর্তী আমাদের এই চিঠি নিয়ে আরো জানাচ্ছেন। রাজীব, কি খবর পাওয়া যাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় এই 3টি আইন নিয়ে পুনর্বিবেচনার আর্জি জানিয়ে ঠিক কি লিখেছেন চিঠিতে? দেখো, যে নতুন 3টি আইন সরকার এনেছে এবং সংসদে পাশ হয়েছে, সেই আইন আপাতত চালু না করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা জানি গতকালই নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছেন পি চিদম্বরম। তিনি প্রবীণ কংগ্রেস নেতা এবং অভিজ্ঞ নেতা, তিনি আইনজীবীও বটে। যে 3টি আইন, ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় সাক্ষী সংহিতা এবং আইপিসি যে আইনটি রিপ্লেস করা হয়েছে, সেই 3টি আইন সংশোধন করে নতুন আইন তৈরি করা হয়েছে এবং আইনের বিধি ইতিমধ্যেই চালু হচ্ছে এবং বিধি চালু হওয়ার পর আগামী 1 জুলাই থেকে সেই আইন চালু হওয়ার কথা সারা দেশে। সেক্ষেত্রে সাধারণভাবে আমরা ফৌজদারি যে আইন 3টি বুঝি, আইপিসি, সিআরপিসি এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট, সেই 3টি আইনের পরিবর্তে যে ন্যায় সংহিতা এবং বিচার সংহিতা এবং আনা হয়েছে এবং যে সাক্ষ্য সংহিতা, সেই 3টি আইনের পরিবর্তে নতুন আইন এই চালু করার ক্ষেত্রে আপত্তি জানিয়েছিল সংসদে তৃণমূল কংগ্রেস এবং ডিএমকে সহ বিরোধী রাজনৈতিক দলগুলি। মমতা বন্দ্যোপাধ্যায় তার চিঠিতে লিখেছেন যে নৈতিক কারণে এবং যেহেতু নতুন সংসদ নির্বাচিত হয়েছেন সাংসদরা, নতুন নির্বাচন শেষ হয়েছে, সেক্ষেত্রে নৈতিক কারণে এই আইনের যে প্রকরণ, এই আইন যে কার্যকারী করা, বাস্তবায়িত করা, সেটি স্থগিত রাখা হোক। 3টি ফৌজদারি আইন কেন স্থগিত রাখা হোক আপাতত? তিনি বলেছেন যে ব্যবহারিক কারণে এই 3টি আইন নিয়ে আরো বেশি আলোচনার প্রয়োজন। এই বিষয়ে তিনি আপত্তি জানিয়েছেন এবং চিঠি লিখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। আমরা দেখেছি সংসদে এই বিলগুলি যখন পাশ হয়, কংগ্রেসের তরফ থেকে পি চিদম্বরম তিনি ডিসেন্ট নোট দিয়েছেন, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রাজ্যসভায় ডেরেক ওব্রায়েন তিনি ডিসেন্ট নোট দিয়েছেন, অন্যান্য রাজনৈতিক দলগুলিও তাদের অসহমতির কথা চিঠিতে জানিয়েছেন। এখন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম যিনি এই চিঠি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লিখেছেন। কোন সময় লিখছেন? যখন সরকার চাপে রয়েছে, যখন দেশে এককভাবে বিজেপি সরকারে নেই, যখন শরিক সরকার এনডিএ সরকার ক্ষমতায় এসেছে, তখন বিরোধী শিবিরের প্রধান মুখ হয়ে বলা যেতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চিঠি প্রধানমন্ত্রীকে লিখেছেন এবং এই ইস্যুতে কিন্তু সংসদেও চাপে পড়তে হতে পারে সরকার পক্ষকে, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। ধন্যবাদ রাজীব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।